একটা কথা তো রাসূল কখনো আল্লাহর হুকুম ছাড়া বলেন নাই জমিনের মধ্যে। কারণ রাসূল যা বলবেন তাই শরীয়ত হয়ে যাবে, যাহা করবেন তাহাই শরীয়ত হয়ে যাবে। এই জন্য রাসূল কখনো আল্লাহর হুকুম ছাড়া, বিধান ছাড়া কথা বলতেন না। বিশেষ করে শরীয়তের বিষয়গুলো, কথা কি বুঝতেছেন না? শরীয়তের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে কোনো কথা বলতেন না। আচ্ছা, বিবাহ এটা কি শরীয়তের হুকুম না শরীয়ত বহির্ভূত হুকুম? শরীয়তের একটা হুকুম না? বিবাহের মধ্যে দুইটা মাকসাদ আছে। একটা হলো দুনিয়াবি মাকসাদ, আর একটা হলো উখরবি মাকসাদ। দুনিয়াবি মাকসাদ হলো বান্দা স্ত্রী থেকে স্ত্রীর মাধ্যমে তার যৌবনকে হেফাজত করবে। কথা কি বুঝতেছেন না? এটা হলো একটা উদ্দেশ্য, যৌবনের চাহিদা পূরণ করবে। আর দ্বিতীয় নম্বর হলো এটা আল্লাহর বিধান, কবি তরিকা। এটা কি আল্লাহর বিধান, রাসূলের কি তরিকা। এটা শুধু বিবাহটা শুধু দুনিয়াবি কাজ না, বিবাহের সাথে দুনিয়া এবং দিন দুটোটাই জড়িত। দুনিয়া এবং দিন দুটোটা কি জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় বিবাহ করেছেন? 11 বিবাহ করছেন না? কয়টা পর্যন্ত জায়েজ দেখছেন? কথা বলেন, কয়টা? 4টা। রাসূল করেছেন কয়টা? 11। তো আমরা যে 4টা করতে পারবো সেটা আল্লাহ তাআলা সূরা নিসার 3 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কিন্তু নাস্তিকেরা আমার রাসূলের বিবাহ নিয়ে অনেক রকমের প্রপাগান্ডা ছড়ায়, কটূক্তি করে, বিভিন্ন রকমের মজা নেয় তারা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগীর যৌবনের যে মূল সময়গুলো 25 থেকে নিয়ে কত পর্যন্ত? 50। 25 থেকে নিয়ে 50, 25 বছর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দাম্পত্য জীবন কাটিয়েছেন না? তো 50 পর আর কি থাকে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা থাকা অবস্থায় 25 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বিবাহ করেন নাই। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি বিবাহগুলো সম্পাদন হয়েছে। বাকি আরো কত? 10। তার মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বাকেরা ছিলেন, কুবারি ছিলেন, আর বাকি সব মুতাল্লাকা, ডিভোর্সি, বয়স্ক। কথা কি বুঝেন নাই? মুতাল্লাকা, ডিভোর্সি, বয়স্কা। তো এইগুলা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবন চরিতার্থ করার জন্য করেছেন না দ্বীনের খাতিরে করেছেন? সব দ্বীনের খাতিরে, সবগুলা। কোন ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গোত্রের লিডারের মেয়েকে বিবাহ করছেন। কেন? লিডারের মেয়েকে বিবাহ করলে দিনের ফায়দা হবে, দিনের শক্তি বাড়বে। কথা কি বুঝেন নাই? এই জন্য দিনকে সামনে রেখে, দিনকে মাকসাদ বানাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোত্রের লিডারের মেয়েদেরকে বিবাহ করছেন। আবার অনেকের ক্ষেত্রে বাবা নিজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব নিয়ে
তার কন্যাকে, তার মেয়েকে রাসূলের কাছে বিবাহ দিয়েছে। কিন্তু নাস্তিকরা তো এটা ঠিকই মানে যে ছেলে মেয়ে উভয় সম্মতিক্রমে, কথা বোঝেন নাই, যদি যৌন চাহিদা পূরণ করে তাতে কোনো সমস্যা নাই। এটা তাদের ধর্ম, তাদের নীতি, তাদের আদর্শ। ইসলাম সাপোর্ট করে না, ঠিক আছে, কিন্তু এটা তাদের আদর্শ তো, তাদের নীতি তো তাদের নীতি অনুযায়ী তো তারা রাসূলের বিবাহ নিয়ে প্রশ্ন তুলতে পারে না। তারা তো বলেছেন যে ছেলে মেয়ে উভয় সম্মতিক্রমে যদি যৌন চাহিদা পূরণ করা হয় তাহলে এতে কোনো সমস্যা নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করছেন। ইতিহাসে কি পাওয়া যায় কাউকে ধরে এনে জোর করে বিবাহ করছেন? বরং স্বেচ্ছায় তারা রাসূলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, ঠিক না? যে কোনো কারণে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এখতিয়ার দিয়েছেন থাকা না থাকার মধ্যে। আম্মা জান আয়েশাকে, হাফসা রাদিয়াল্লাহু আনহাকে, তার অন্যান্য স্ত্রীদেরকে, ওয়াইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, রাসূল বলছেন তোমরা যদি দুনিয়ায় চাও, দুনিয়ার চাকচিক্য চাও, আমি তোমাদেরকে এখতিয়ার দিয়ে দিলাম, তোমরা স্বাধীন, তোমরা আমার থেকে চলে যেতে পারো। তবে আম্মা জান আয়েশাকে বলছেন তুমি যেহেতু ছোট, তুমি তোমার সিদ্ধান্ত নিতে পারবে না, তুমি তোমার বাবার সাথে একটু পরামর্শ করি। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি বলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে থাকা না থাকার বিষয়ে আমি আমার বাবার সাথে পরামর্শ করতে হবে, এটা তো কোনোদিন হতে পারে না, কোনোদিন হতে পারে না। আমি আপনার এই সান্নিধ্য ছেড়ে কোথায় যাব? আপনার দরবার ছেড়ে কোথায় যাব? দুনিয়ায় তো অবজ্ঞা থাকলে থাকবো, দামি দামি কাপড় না পরতে পারলে না পরবো, কিন্তু আপনাকে ছেড়ে একটা মুহূর্তের জন্য যাব না। আমরা যারা এসে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উত্তম চরিত্রের অধিকারী ছিলেন,